السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আব্দুল্লাহ পৌষ জগৎচর মাদ্রাসা কলিয়ারচরের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় এবং পরিচিত ব্যক্তি এবং অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল আলম সিআইপি, সহ সভাপতি উস্তাদুল ওয়াইজিন হযরতুল আল্লাহ হযরত মাওলানা শাফিউদ্দিন ফার্সি কবি হাফিজাহুল্লাহ, সহ সভাপতি আলহাজ কাজী মোহাম্মদ শফিউদ্দিন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, বিশেষ করে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন উস্তাদুল উলামা আল্লামা জাফর আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, এবং আসরের আগে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরতুল আল্লাহ ডক্টর আফম খালেদ হুসাইন চট্টগ্রাম। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বর্তমানে সময়ের অত্যন্ত পরিচিত একজন ওয়াইজ, সারা বাংলাদেশে যার জনপ্রিয়তা সমান হারে আছে, বিশিষ্ট আলেমে দ্বীন
হযরতুল আল্লামা হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী জামিয়া আমদাদিয়া কিশোরগঞ্জ এর সুযোগ্য মহাপরিচালক আল্লামা শিবির আহমদ রশিদ সাহেব সহ আরো অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, প্রিয় যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আছেন পর্দানশীল মা ও বোনেরা। দীর্ঘদিন পরে আপনাদের এখানে আবারও আমার আসার সুযোগ হয়েছে। আমার প্রিয় প্রতিষ্ঠান, আসতে পারলেই ভালো লাগে। গতকাল পর্যন্ত আমি জেনেছিলাম যে আমি আসতে পারবো না। আজকে দুপুরে ফোন পেয়েছি যে আসলে কোনো অসুবিধা নেই। তাড়াহুড়া করে গাড়িতে উঠলাম, আমার পছন্দের জায়গা যেতে হবে। সুযোগ যেহেতু হয়েছে আসা, সেটা মিস করা যায় না। আল্লাহ পাকের ইচ্ছাই আপনাদের দোয়ায় উপস্থিত হয়েছি। আমি একটু ব্যতিক্রম কিছু আজকে দেখতে পাচ্ছি, সেটা হলো মাহফিলের পোস্টারে একটু পরিবর্তন। যেখানে আগে লেখা হতো ইসলামী মহাসম্মেলন অথবা বাৎসরিক ইসলামী সম্মেলন, এই ধরনের কিছু লেখা থাকতো, আজকে দেখা যায় ওয়াজ ও দোয়ার মাহফিল। সেই কথাটা আগে পরে খুব সম্ভব লেখা হইতো না, ঠিক না? ঠিক। যেহেতু দোয়ার মাহফিল, আজকে আমি কিছু দোয়া নিয়ে কথা বলবো। আমরা আজকে একটা দোয়ার আয়োজন করতেছি। অনেক পরিশ্রম করে মাদ্রাসার মুহতামিম সাহেব, পরিচালনা কমিটির সদস্যদেরকে নিয়ে, শিক্ষক মন্ডলীদেরকে নিয়ে এই দোয়ার আয়োজনটুকু করেছেন, ঠিক না? ঠিক। আজকে আমরা দোয়া করব, একজন আরেকজনের জন্য দোয়া করব। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের জন্য আব্দুল্লাহপুর মাদ্রাসার মধ্যে দোয়ার আয়োজন হোক আর না হোক, তাদের জন্য আসমানে ফেরেশতারা দোয়ার আয়োজন করে। সুবহানাল্লাহ বলবেন। এমনও কিছু মানুষ আছে যাদের জন্য দুনিয়াবাসী দোয়ার আয়োজন করুক আর না করুক, ফেরেশতারা আসমানে দোয়ার আয়োজন করে। সুবহানাল্লাহ বলবেন। আমাদের জন্য আজকে এখানে দোয়ার আয়োজন হয়েছে, আমাদের জন্য আসমানে ফেরেশতাদের বিশাল দরবারে দোয়ার আয়োজন হোক, আমরা চাই কি চাই না? আজকে না আগামীকাল, নগদ না বাকি, একেবারে নগদ। আজকে আমরা চাইবো যে আমাদের প্রত্যেকের জন্য যাতে আসমানে দোয়ার আয়োজন হয়, ফেরেশতারা সকলে মিলে যাতে দোয়া করে, আর মহান রব্বুল আলামিন ফেরেশতাদের দোয়া অবশ্যই কবুল করবেন, তাতে কোনো সন্দেহ নাই। আমাদের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আছে, আমরা অনেক সময় দোয়া করি, সবকটা দোয়া কবুল হয় না, কারণ আমাদের মধ্যে রেজালের অভাব নাই। যে মুখ দিয়ে দোয়া করি সেই মুখে হারাম যায়, যায় কি যায় না? যে মুখ দিয়ে দোয়া করি এই মুখ দিয়ে মানুষকে গালি দেয়, যে মুখ দিয়ে দোয়া করি এই মুখ দিয়ে আলেম হযরতকে, উলামা হযরতদেরকে অপমান করি, যে মুখ দিয়ে দোয়া করি, যেই মুখ দিয়ে দোয়া করি সেই মুখ দিয়া আল্লাহর কাছে দোয়া করি, সেই মুখ দিয়ে আবার মূর্তির পক্ষে কথা বলি। তাহলে কি আমাদের দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি আছে? নাই। কোন দোয়াটার গ্যারান্টি বেশি আছে? যেই দোয়াটা আসমানে ব্যবস্থা হবে, ঠিক না? ঠিক। সেজন্য আমি চিন্তা করলাম এই দুনিয়ার দোয়া সবকটা কবুল হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমাদের মুখ নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে দোয়ার আয়োজনটা আসমানে কিভাবে করানো যায় সেই ব্যবস্থাটা করব ইনশাআল্লাহ। কি বলেন? হ্যাঁ, আমাদের জন্য কোথায় দোয়া হোক? আসমানে দোয়া হোক। এবার লাইন কেটে গেল কেন? সাবধান সাবধান, আজকে কিন্তু ডিস্টার্ব করবে না। না, বিদ্যুৎ তো ঠিকই আছে। একটু আগে পিছনে দৌড়াদৌড়ি করে দেখো, এমন লোক থাকতে পারে লাইন কেটে দিবে। ওয়ালের মাইকের লাইন মানে বিদ্যুতের লাইন কেটে দেওয়ার লোক কিন্তু এখন থাকে প্রায় মাহফিলে। ওয়ালের লাইন কেটে দেওয়ার ষড়যন্ত্রই তো হইতেছে, ঠিক না? একটু আগে দেখলাম ফেসবুকে দেখানো হলো দেশ থেকে ওয়াজ মাহফিলের মধ্যে মাইকের যে একটা শব্দ দূষণ হয়, এটা বন্ধ করার জন্য কোন এক সহকারী সচিব তিনি নির্দেশ দিয়েছেন।
এটা আসলে হাস্যকর একটি কথা। রাস্তাঘাটের যানজট, সেখানে বিকট আওয়াজ চলছে, বিভিন্ন খেলাধুলাতে আওয়াজ চলছে, বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে আওয়াজ চলছে, বিশাল বড় বড় বক্তব্য, ওয়াজ মাহফিলে কথা হয় শালীন ভাষায়, আর সেখানে কথা হয় কিনে বলে অকথ্য ভাষায় জুড়ে জুড়ে কথা বলে, সেখানে এই সমস্ত কথাবার্তা হচ্ছে। ওই সব জায়গার শব্দ দূষণকে কেন্দ্র করে ওই সব জায়গার মাইক বন্ধ করার কোনো পরিকল্পনা নাই। লেখা আছে এই সিজনে, চিঠিটার মধ্যে দেখলাম, জানি না কতটা সত্য মিথ্যা, একটু আগে আমাকে একজন দেখালেন যে ওয়াজ মাহফিলের শব্দ দূষণ বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়াজ মাহফিলে কি শব্দ দূষণ হয়? এই মাইকের আওয়াজ শুনে কি একটি মানুষের কষ্ট হয়? ঘরে বসে বসে মানুষ দিনী কথা শোনে, নিজেদের বাড়িতে বসে বসে ধর্মীয় কথাবার্তা শোনে, এই ধরনের চলছে। তো তার কেটে লাইন বন্ধ করে দেওয়া এটাও স্বাভাবিক। এরকম কুচুকরি মহল থাকতে পারে, যেসব কুচুকরি মহল মাহফিল বন্ধ করার চক্রান্ত করতেছে, তাদের কোনো এক সদস্য এসে তারও কেটে দিতে পারে। অতএব কারণে মাহফিলের পরিচালনার জন্য যেসব মাইক ম্যানার এসেছে, তোমাদেরকে এলাক থাকতে হবে ডানে বামে চতুর্দিকে, যাতে মাইকের তার কেটে নেন, কেটে যাতে আমাদের কোনো ডিস্টার্ব করা না হয়। ঠিক থাকবে তো? মনে থাকবে? এরকম যাতে আর না হয়, খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, আসলে হেসে হেসে বলতেছি, খুব গুরুত্বপূর্ণ একটি কথা কিন্তু আমি বলছি এখানে। আপনারা যদি আমলে নেন, আশা করি আপনাদের প্রত্যেকের জন্য আসমানে দোয়ার আয়োজন হবে। কোথায় দোয়ার আয়োজন হবে? আসমানে। আসমানে দোয়া করবে কারা? ফেরেশতারা। ফেরেশতারার দোয়া কি বিফলে যায়? যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 ধরনের মানুষের জন্য আসমানে দোয়ার আয়োজন হয়। কয় ধরনের মানুষের জন্য? 7 ধরনের মানুষের জন্য আসমানে দোয়ার আয়োজন হয়। এই আসমানে দোয়ার আয়োজন কোন 7 ধরনের মানুষের জন্য হয়, আমরা সেই মানুষগুলো কারা, আমরা আজকে তাদের সম্পর্কে জানবো, এবং সেই 7 কিসিমের মানুষের অন্তর্ভুক্ত আমরা হব কিনা আজকে আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিব। এই হলো আমার ওয়াজের সাবজেক্ট। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি সেই বিষয়টাকে সামনে রেখে তেলাওয়াত করেছিলাম। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদি আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। মাঝে মধ্যে আসমান ভেঙে পৃথিবীতে পড়ে যাওয়ার উপক্রম হয়, তার মানে আল্লাহ খুব রাগ করেন। আল্লাহ যখন দেখেন যে দুনিয়ার মানুষ বড় পাপী হয়ে গেছে, তখন আসমানটা ভেঙে দুনিয়ার মানুষের উপরে আল্লাহ ফেলে দেওয়ার নিয়ত করেন। যখন ফেলে দেওয়ার নিয়ত করেন, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তখন ফেরেশতারা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে থাকে এবং তাহমিদ করতে থাকে। তার মানে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এগুলো বলতে বলতে আল্লাহর দরবারে হাজির হয়। আল্লাহর আগান্বিত হয় মাঝে মধ্যে যখন দেখে মানুষ বেশি পাপ করতেছে। ইদানিং কিন্তু এই করোনাকে কেন্দ্র করে পাপের পরিধিটা একটু বেড়ে গেছে, ঠিক না? ঠিক, একটা সুযোগ সৃষ্টি হয়েছে, মাঠে ময়দানে বয়ান নাই, মাহফিলের পরিমাণ কমে গেছে। এই সুযোগে পাপীরা রাস্তায় নেমে গেছে পাপ প্রচার করার জন্য। নারী পুরুষ একসাথে নেমে রাস্তাঘাটে মশাল মিছিল করে, ঠিক না? ঠিক, অমুকের গালে গালে জুতা মারে তালে তালে, মামুনুল হকের গালে গালে জুতা মারে তালে তালে, আলেমদের গালে গালে জুতা মারবে তালে তালে, চরমনের পীরের গালে গালে জুতা মারো তালে তালে। এইসব কথাবার্তা কিন্তু রাস্তাঘাটে এখন আমরা শুনতে পাই, যে কথাগুলো বাংলার ইতিহাসে কখনো রাস্তাঘাটে আলেমদের বিরুদ্ধে এমন স্লোগান আমরা শুনি নাই। আলেমদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত ঘোষণা করা হচ্ছে। কালকে একজন চ্যালেঞ্জ করেছেন, নিক্সন চৌধুরী। আমি কিছুদিন আগেও তার বক্তব্য শুনেছিলাম। সে একজন ইউনুকে যেভাবে গালিগালাজ করেছিল, এসেলিনকে যেভাবে গালিগালাজ করেছিল, আমার মনে হয় যে এই গালি থেকে তাদের জন্মই হয়েছে। তো যারা ইউনুকে গালি দিতে পারে,
প্রশাসনিক ক্যাডার সম্মানিত ব্যক্তিদেরকে গালি দিতে পারে, আলেম ওলামাদেরকে গালি দিতে পারবে। আবার ওপেন চ্যালেঞ্জ করে তোমরা রাস্তায় আসো, মামুনুল হক গম তোমরা রাস্তায় আসো, আমরা তোমাদেরকে দেখে নেব, আমাদের সাথে আগে বুঝে নাও, পরে মূর্তির বিরোধিতা করো। তার মানে মূর্তির বিরোধিতা মামুনুল হক করার কারণে মামুনুল হককে দেখে নেবে। তাহলে নিক্সন চৌধুরী মূর্তির পক্ষে না বিপক্ষে? সে মুসলমান না কাফের? তাহলে একজন কাফেরের সাথে লড়াই করতে আপত্তিটা কোথায়? একজন কাফেরের সাথে ময়দানে নেমে জিহাদের ডাক দিতে আপত্তি কোথায়? আমি বলবো নিক্সন চৌধুরী পুলিশ প্রশাসনকে না নিয়ে ঢাকা সহ বাংলার কোন অঞ্চলে তুমি আলেম ওলামাদের বিরুদ্ধে নামবা, ওপেন ঘোষণা দাও, ওপেন ঘোষণা দাও, আল্লাহর কসম নিক্ষিপ্ত করা হবে। সাহস পাইলে কোথায়? জমিনে মূর্তির পক্ষপাতিত্ব করতে গিয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো। তোমরা কি জানো না দেশটা শাহজালালের দেশ? তোমরা কি ইতিহাস জানো না এই দেশটা শাহপরানের দেশ? তোমরা কি জানো না দেশটা শাহ মাকদুমের দেশ? তোমরা কি জানো না এই দেশটা 360 আউলিয়ার দেশ? এই দেশের মধ্যে মূর্তি বসাইবা, মূর্তির বিরুদ্ধে কথা বললে ওপেন যুদ্ধের ঘোষণা দিবা। মনে রাখবা তোমাদের যুদ্ধের ঘোষণাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলাম, সেই জায়গায় প্রতিরোধ করব। মূর্তি বাংলাদেশ যে দেশে মূর্তির পক্ষে কথা হয়, নামদারি মুসলমান মূর্তির পক্ষে কথা বলে, সে দেশের মধ্যে দোয়া কি কোনো লাভে আসবে নাকি? এদের জন্য দোয়া করলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। যেখানে যেটা দরকার সেটা করতে হবে। চ্যালেঞ্জ করেছো, চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। নাম মাঠে, পুলিশ নিয়ে নামবে না, জনগণ নিয়ে মাঠে নামো, দেখতে পারবা কতজন মানুষ তোমরা রাস্তায় তোমাদেরকে খুঁজে পাওয়া যায়। একজনকে খুঁজে পাওয়া যাবে না। লক্ষ লক্ষ তৌহিদি জনতা বাংলার প্রতিটা অলি গলি দখল করে নিবে, তোমাদের চেহারা দেখার জন্য খুঁজে পাওয়া যাবে। সাবধান, ক্ষমতার অপব্যবহার করো না। ক্ষমতার অপব্যবহার করে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করিও না। সেই দুশ্মনী অবশ্যই অবশ্যই তোমাদের পতন টেনে নিয়ে আসবে। আমার মনে হয় তোমাদের পাখাটা একটু বেশি গলায় গেছে। আগুনে লাফ দেওয়ার সময় তোমাদের হয়ে গেছে। জেনে শুনে আগুনে লাফ দিবা, জলে পুরে সারখার হয়ে যায়। আমি মামুনুল হক চিনি না, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী চিনি না। ইসলামের পক্ষে যে কথা বলবে আমি তার সাথে থাকবো। এবার সে আব্দুল্লাহপুরের মুহতামিম সাহেব হোক, শফিউদ্দিন ফার্সি কবি সাহেব যদি ইসলামের পক্ষে কথা বলে তার সাথে আছি। যদি আপনাদের এলাকার চেয়ারম্যান আলাউদ্দিন সাহেব ইসলামের পক্ষে কথা বলে তার সাথে আছে। আর তারা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে নাই। যে ইসলামের পক্ষে কথা বলবে তার সাথে আছে। আমরা বেঁচে আছি, থাকবো না, চলে যাব। যতদিন থাকবো মুসলমান হিসেবেই থাকতে চাই, মুনাফিক হয়ে থাকতে চাই না। আজকে তুমি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো, 2 দিন আগেও আলেম ওলামাদের সাপোর্ট নিয়ে তুমি ক্ষমতায় গিয়েছিলা, মসজিদে গিয়ে টুপি মাথায় দিয়ে তুমি বক্তব্য দিয়েছিলা, একটা করে ভোট ভিক্ষা চেয়েছিলা। ভুলে গেছো সেসব কথা? সেখানে ইসলামের পক্ষে কথা বলবা, ইসলাম বিরোধী কোন আইন পাস করবা না, সেই কথা বলেছিলা। আজকে মাঠে তুমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বসে আছো। তোমার চ্যালেঞ্জটা কোথায়? খুঁজেও পাওয়া যাবে না। মুসলমান শক্তিশালী হও। আমার মনে হয় সেই 4 বছর আগের কথা আমার আবারও মনে পড়ে গেল। এখানেই বলেছিলাম, শের কে শের মে বিল্লি খেল রহে, মুসলমান কা হে বদনসিব, শাহাদত কি তামান্না মর গই, তসবিহ কে দানু মে জান্নাত ঢুঁড় রহে। আজকে মুসলমানদের অবস্থা এরকম হয়ে গেছে, বাঘের মাথায় বিড়াল খেলতেছে। আমি বিড়াল বলি না, আজকে বাঘের মাথায় আজকে মুরগি ছোড়া খেলতেছে। কেন খেলতেছে?
কারণ কি? মুসলমানদের এখন বদনসিব, শাহাদতের যে একটা আরজু আকাঙ্ক্ষা মুসলমানদের অন্তরে ছিল যে আমি শহীদ হব, আমি গাজী হব, এই আরজু আকাঙ্ক্ষাটা মুসলমানদের কাছ থেকে চলে গেছে। তাসবিহকে দানু মে জান্নাত, জান্নাত ঢুঁড়াহি, আল্লামা ইকবালের কথা, শুধু তাসবিহ দানার মধ্যে জান্নাত খুঁজতে আসে। আমার মনে হয় এই ভুলটাই আজকে আমাদেরকে ভুগাইতেছে। আমরা সেই জমানায় ফিরে যেতে চাই, ওমরের জমানায় ফিরে যেতে চাই, আবু বকরের জমানায় ফিরে যেতে চাই, ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় আবারও ফিরে যেতে চাই। ইনশাআল্লাহ এদেশ থেকে নাস্তিক মুরতাদেরা তারা বিতাড়িত হবে। মশাল মিছিল নিয়ে বের হওয়ার সুযোগ পাবে না, টকশুতে বসে বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে না। আমি বড় আশ্চর্য হয় সরকার এখনো কেন তাকিয়ে আছে, মুরগি সুরাকে কেন অ্যারেস্ট করতেছে না? সে যেমন ইসলামের বিরোধিতা করেছে, সরকারের বিরোধিতাও করেছে। সে টকশুতে বলেছে যে আওয়ামী লীগের নেতারা নাকি বিসমিল্লাহ বলে বক্তব্য দেয়, এটা তার কাছে পছন্দ লাগে না। আওয়ামী লীগের নেতারা কি মুসলমান না? মুসলমান। আওয়ামী লীগের এমপিরা সংসদে বিসমিল্লাহ বলে বক্তব্য দেয়, জনসমাবেশে এসে বিসমিল্লাহ বলে বক্তব্য দেয়, স্বয়ং প্রধানমন্ত্রী নিজেও বিসমিল্লাহ বলে। আর এই মুরগি সুরা টক শুতে বসে বসে প্রধানমন্ত্রীর বিসমিল্লাহর বিরোধিতা করে। আর প্রধানমন্ত্রীর বিরোধিতা যেমন করলো, ইসলামের বিরোধিতাও করে। টক শুতে বসার সুযোগটা পাইল কোথায়? আমি তাকেও চ্যালেঞ্জ করি, তুমি টক শুতে কোন রাস্তা দিয়ে ঢুকো, আমার চোখের সামনে যদি তোমাকে পায় যে মুখ দিয়ে তুমি বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলো, চাপা ভেঙে পুরো করে দিব তোমাকে, চাপা ভেঙে পুরো করে দিব তোমাকে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও। তাবিলুনা, তাবিলুনা, আজিহাদ, আজিহাদ, তাবিলুনা, তাবিলুনা, আজিহাদ, আজিহাদ। বিশ্বের মুসলিম এক হও, এক হও, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম জিহাদের তামান্না রাখবে, আল্লাহু আকবার, জিহাদের তামান্না রাখবে। ভুলে গিয়েছিলাম, আবার জাগরণ চলে আসতে হবে, তবে দেশ ঠিক হবে, না নচেত ঠিক হবে না। সরকার বাহাদুর বরাবর আমি একটা মিনতি করতেছি, অনতি বিলম্বে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করে জেলখানায় পাঠানো হোক। সে সরকারের বিরুদ্ধেও বলে, ইসলামের বিরুদ্ধেও বলে। আপনারা কি একমত? নাপাক হয়ে গেছে, মানুষের মুখ দোয়া কবুল হয় না, এই জন্য আসমানে দোয়ার আয়োজন করি আজকে। কি বলেন? দোয়ার আয়োজনটা কোথায় হবে? আসমান। আল্লাহু আকবার। আমার তো মনে হয় আমার সময় চলেই যাইতেছে, মাগরিবের আযান তো দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে, আমি শেষ করি। কি বলেন? 7 কিসিমের মানুষ কারা? হুজুর মসজিদে আমার হুজুর শেয়ার দেন এখানে মুরব্বি আছে। আপনারা কি বলেন? যে 7 ধরনের মানুষের জন্য আসমানের দোয়ার আয়োজন হয়, ইস্তিগফারের আয়োজন হয়, সেই 7 কিসিমের মানুষ কারা আমি বলতাম? আপনারা শুনবেন? একটু সময় আমাকে দিবেন, 1 মিনিট সময় বেশি দিবেন। যদি বলি দাঁড়িয়ে যেতে হবে, রাজি আছেন? তাহলে বিসমিল্লাহ, আল্লাহু আকবার, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। জাযাকুমুল্লাহ। জিকির করতে করতে আমার দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মূল সাবজেক্টে চলে যাই। 7 কিসিমের মানুষের জন্য আকাশে দোয়া হয়, সেই দোয়া পরিচালনা করেন ফেরেশতারা। ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদি। জমিনের মধ্যে যারা আছে তাদের জন্য ইস্তিগফার করে। আল্লাহ, গোবরিয়া, লক্ষ্মীপুর,
আব্দুল্লাহপুর জগৎচর এসব এলাকার মুসলমান বুঝতে পারতেছে না মাবুদ, না বুঝে কিছু পাপাচারে লিপ্ত হয়ে গেছে, মাবুদ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আলা আলা ইন্নাল্লাহ, পৃথিবীর মানুষ জেনে রাখবা, ইন্নাল্লাহ আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল গফুরুর রহিম, আল্লাহ তিনি গফুর, তিনি রহিম, তিনি ক্ষমাশীল, তিনি বড় দয়াময়। আকাশে দোয়ার ব্যবস্থা হয়, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন, এই বিশ্ববাসীকে তিনি ক্ষমা করে দেন। ঠিক কোন 5-7 কিসিমের মানুষের জন্য দোয়া করা হয় আমি একটা একটা করে সিরিয়াল বলছি। নাম্বার 1, যারা খুব সহজ সহজ আমল মনে রাখবেন, এগুলো কিন্তু আমল দিয়ে যাচ্ছি, মনে থাকবে তো? হ্যাঁ জি। 1 নম্বর, যে ব্যক্তি ঘুমাইতে যাওয়ার পূর্বে উযু করে নেবে, মানে উযু করে ঘুমাবে। সুবহানাল্লাহ। সহজ আমল, একদম সহজ আমল, কঠিন কিছু না। ঘুমাতে যাবেন উযু করে যাবেন, কঠিন কিছু মোটেও কঠিন না। ঘুমাইবার আগে আপনি উযু করে ঘুমাবেন, পবিত্র হালতে আপনি ঘুমিয়ে যাবেন, তাহলে আপনার পুরাটা ঘুম ইবাদতে গণ্য হবে। আপনি উযু করে ঘুমাইতেছেন, নাম থেকে থেকে ঘুমাইতেছেন, আর আকাশের ফেরেশতারা দোয়া করতেছে আল্লাহ আল্লাহ মাবুদ পড়ার দিকে শাফিউদ্দিন সাহেব উযু করে ঘুমাইছে, মাবুদ তাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। শাফিউদ্দিন ফারসিউদ্দিন সাহেব উযু করে ঘুমাইছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। বিভিন্ন এক একটা গায়ে কথা, এক একটা হাদিস থেকে সংগৃহীত, সব কথা দলিলের মধ্যে দেওয়া সম্ভব হবে না। তাহলে উযু করে ঘুমাবো। আর উযু করার মধ্যে লাভটা কি? উযু করে ঘুমাইলে কি হয় জানেন কিনা? আপনি যখন উযু করে ঘুমাবেন, তার মানে আপনার জিন্দেগির যত সগীরা গুনাহগুলো ছিল না, সব কটা কবিরা গুনাহ ঝরে পড়ে গেল, একদম ঝরে পড়ে গেল, আপনি গুনাহমুক্ত হয়ে ঘুমাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াজ্জা আল আবদুল মুসলিমু বিল মুমিন ফাগাসালা ওয়াজহাহু খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিআ নাযারা ইলাইহা বিআইনাইহি মা'আল মা'i আও মা'a আখিরি কাতরিল মা। আব্দুল্লাহর মাদ্রাসায় এখন তিরমিজি শরীফ পড়ানো হয়, বুখারী পড়ানো হয়। বুখারীর উস্তাদ আলহামদুলিল্লাহ এই সুনামধন্য উস্তাদ। আমার তো মনে হয় ঢাকা শহরে খুঁজলেও এরকম একজন সাহিবুল হাদিস পাওয়া কঠিন হবে। আব্দুল্লাহর ভাগ্য বড় ভালো। আমি সম্মান করি, ইজ্জত করি আল্লামা বাহাউদ্দিন সাহেবকে। ওনার এলেমের দৌড় কতটুকু আমরা যারা কিছুটা লেখাপড়া করেছি আমরা জানি। এসব মুহাদ্দিস এখানে হাদিস পড়ান, তিরমিজি শরীফ এখানে পড়ানো হয়, জানি না কে পড়ান। শুনতে গিয়ে আপনি পড়িয়েছেন আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যখন কোন আল্লাহর বান্দা উযু করে, ওযুর 4টা ফরজের একটা ফরজ হলো সমস্ত মুখ ধৌত করা। যখন মুখ ধৌত করতে যায় তখন খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিআ, তার মুখ দ্বারা চোখ দ্বারা যত গুনাহ তার জীবনে সংগঠিত হয়েছে সগীরা গুনাহ, এই গুনাহগুলো ঝরে পড়ে যায়, একদম ঝরে পড়ে যায়। নাযারা ইলাইহা বিআইনাইহি মা'আল মা'i আও মা'a আখির কাতরিল মা, পানির ফোঁটার সাথে পড়ে যায়। অবশেষে একটি গুনাহ যদি থেকে যায়, পানির সর্বশেষ ফোঁটাটির সাথে এই গুনাহটা পর্যন্ত ঝরে পড়ে যায়। দ্যাট মিন্স লাস্টে কি হলো? এরপরে আরো আছে ওয়াইদা গাসালা ইয়াদাইহি খারাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিআ বাতাশাতহা ইয়াদাহু মা'আল মা'i আও মা'a আখিরি কাতরিল মা'i। যখন হাত ধুতে যায়, তার হাত দ্বারা জিন্দেগিতে যত সগীরা গুনাহ সে করেছে, 70 বছর শুধু গুনাহ করেছে, আজকেই মাত্র উযু করলো, আজকেই প্রথম উযু বা উযু করে ঘুমালো বা নামাজের জন্য উযুটা করলো, এই তার উযু শেষ, তার হাত দ্বারা যত গুনাহ সংগঠিত হয়েছে সমস্ত গুনাহ ঝরে পড়ে যাবে। অবশেষে একটি গুনাহ যদি থেকে যায়, সেই গুনাহটি পানির সর্বশেষ ফোঁটার সাথে ঝরে পড়বে। সুবহানাল্লাহ। এরপরে লাস্টে কি কথাটা লেখা আছে? হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, অবশেষে তার ওযু শেষ, তার জিন্দেগির গুনাহ শেষ। তাহলে আপনি যে ঘুমাইতে গেলেন ওযু করে, গুনাহ নিয়ে ঘুমাইলেন না গুনাহ ছাড়া ঘুমাইলেন? আপনি গুনাহ ছাড়া ঘুমাইলেন, ফেরেশতারা দোয়া করবে না তো বদদোয়া করবে নাকি? সুবহানাল্লাহ। তাহলে 7 কিসিমের মানুষের জন্য ফেরেশতারা আকাশের দোয়ার আয়োজন করেন। 1 নম্বরে যারা ঘুমাইতে যাওয়ার আগে উযু করে ঘুমায়। মনে থাকবে কথা? ইনশাআল্লাহ আমলটা করব তো ইনশাআল্লাহ। ওয়াজে গিয়ে অনেক কয় আর কি, যে ওয়াজের মধ্যে মৌলবীরা কি করে? ওয়াজ করে খালি চিল্লাই গেল, রাজনীতি করে। আমরা ওয়াজ করি না? সুবহানাল্লাহ। এই যে বুড়া মানুষ কি কয়, ওই অবস্থায় মারা গেলে বিনে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। কুরআন জানি মাতে পারে না, এটা আমি আগে থেকেই বলি আর কি। দিকে আসলে এই বুড়াকে দেখলে এটা আমার মনে পড়ে আর কি, কুরআন সাহেব বাতে পারে। আসলে কুরআন সাহেব যে ছোটবেলা ও শিখছি তার কাছ থেকে। আসলে আমি 20 কিলোমিটার হেঁটে গেছি ফার্সি কবির ওয়াজ শোনার জন্য। 20 কিলোমিটার আমি হেঁটে গেছি। আমার বাড়ি থেকে রওনা দিছি দুপুরবেলা জোহরের নামাজের পর মালিহাতা মাদ্রাসায় ব্রাহ্মণবাড়িয়া। হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় গিয়ে হাজির হয়েছি, ওখানে গিয়ে ফার্সি কবি আসবে, ফার্সি কবির ওয়াজ শোনার জন্য। এটা পুরান সাহেব বাতে পারে।
সুন্দর কথা। তাহলে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই কাজটা করব না? ঘুমাইতে যাওয়ার আগে ওযু করব না? ওযুর অনেক ফজিলত আছে, সেই কথা আজকে বললাম না। 2 নাম্বার, যে ব্যক্তি নামাজ আদায় করার পরে আরেকটা নামাজের অপেক্ষায় থাকে, দ্যাট মিন্স আপনি এশার নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করে আপনি চিন্তা করলেন যে আমাকে রাত 4টা বাজার পরপরই জাগতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে এবং আমাকে ফজরের নামাজও পড়তে হবে। এই যে একটা অপেক্ষা নিয়ে আপনি ঘুমাতে গেলেন, সারাটা রাত ফেরেশতারা আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া ইস্তেগফার করবে। সুবহানাল্লাহ। দোয়ার ব্যবস্থা কোথায়? আমি কি দিতে হবে ওখানে? বিস্কিট লাগবে? বিরিয়ানি পাঠাইতে হবে? কিছুই করতে হবে না, দোয়া কিন্তু সেখানে হবে। তারা দোয়া করতে আছে, সুবহানাল্লাহ বিহামদিহি। এটা বড় সওয়াবের কাজ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা তো অবশ্যই আছে, আবু দাউদের শিক্ষক যারা আছেন তারা জানেন। আলা আদুল্লুকুম, আল্লাহ নবী বলছিলেন, সেটাও আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط فذلكم الرباط। হাদিস তো ওই যে উলামা হযরত বড় বড় মুহাদ্দিস বড় ভাইরা বসে আছেন, বললে ওনারা বলবেন আল্লাহ রাসূল বলেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যে আমলগুলো করলে তোমাদের জীবনের গুনাহগুলো মিটে যাবে, ঝরে যাবে, শেষ হয়ে যাবে, একেবারে গুনাহগুলো মুছে পরিষ্কার হয়ে যাবে এবং তোমাদের দারাজাত বুলন্দ হবে, তোমাদের দারাজাত উঁচু হবে, তোমরা সম্মানিত হবে। এমন আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দিব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, হ্যাঁ আমরা শুনতে চাই যে সব কাজ করলে গুনাহ মাফ হবে, জিন্দেগীর গুনাহ মাফ হবে এবং সম্মান মর্যাদা ইজ্জত বুলন্দ হবে, উঁচু হবে, সেই আমলগুলো জানতে চাই। আল্লাহর নবী বলে দিয়েছিলেন সেখানে 3টা আমলের কথা। 1 নাম্বার হলো ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্টদায়ক সময়ে ভালোভাবে ওযু করা। শীতের দিন ওযু করতে কি আরাম লাগে না কষ্ট লাগে? হ্যাঁ, কষ্ট লাগে। কষ্ট, এই কষ্টদায়ক সময়ে যে ব্যক্তি ভালোভাবে ওযু করে নেবে তার জিন্দেগীর গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসবাগুল উযুই আলাল মাকারিহ, ইসবাগের অর্থ কি? এটা কোন মানে মুহাদ্দিসিন কেরামের মধ্যে কোন অধিকাংশরা ইসবাগ দ্বারা বুঝাইছেন যে সমস্ত অঙ্গকে ধৌত করতে হয় সে সমস্ত অঙ্গকে 3 বার ধৌত করাকে ইসবাগ বলা হয়। ঠিক আছে না? ওলামাদের 3 বার, বেজুর 3 বার অন্ততপক্ষে আপনি হাত ধুইবেন, মুখ ধুইবেন। এইভাবে যারা প্রচন্ড শীতের মধ্যে কষ্টদায়ক সময় ওযু করবে, হ্যাঁ, তার গুনাহ মাফ হবে, আল্লাহর দরবারে সম্মান বৃদ্ধি পাবে। 2 নাম্বার হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যে ব্যক্তি বেশি বেশি মসজিদের দিকে পদক্ষেপ গ্রহণ করবে। সকালেও মসজিদে গেল, জোহরের নামাজের আগেও গেল, জোহরের নামাজের আগেও গেল, এরকম হয় না? জোহরের আগেও অনেক সময় একটা সময় ফ্রি আছেন, জানেন আপনি একটু মসজিদে গিয়ে একটু বসে থাকেন, মসজিদের সাথে আপনার তাল্লুকটা হলো, এখানে আপনি একা একা বসে বসে জিকির করবেন না। না না, আল্লাহ নবী বলেন বিষয়টা এরকম না। যে ব্যক্তি মসজিদে একা নামাজের টাইম ছাড়াও বসে থাকলো, সে একা বসে থাকলো না, তার সাথে আরো লোক আছে ডানে বামে, তারা হলো ফেরেশতা। সুবহানাল্লাহ। আল মালাইকাতু জুলাসাউহুম, ফেরেশতারা সঙ্গী হয়, কাছে বসে বসে সময় দেয়। আপনি তো একা নন। ইন গাবু ইয়াত্তাকিদুনহুম, ঠিক এই টাইমে আপনি গতকাল ছিলেন, আজকে নাই। ফেরেশতা হাজির হয়ে বলেন, গতকাল না শাফিউদ্দিন ফার্সি কবি সাহেব এই টাইমে ছিল, আজকে নাই কেন? খোঁজাখুঁজি করে আজকে আসেন, এই কারণ কি? বাড়িতে খোঁজাখুঁজি করে গিয়ে শুনে তিনি অসুস্থ হয়ে গেছেন। তখন ইন গাবু ইয়াত্তাকিদুনহুম, অসুস্থ হলে খোঁজাখুঁজি করে, ওয়া ইম্মারিদু আদুহুম, আল্লাহর বান্দা যে মসজিদের মধ্যে বেশি বেশি পদক্ষেপ গ্রহণ করে, তারা অসুস্থ হয়ে গেলে ফেরেশতারা নিজেরা তাদের বাড়িতে তাদেরকে দেখতে যায়। কারা দেখতে যায়? হ্যাঁ, ওয়া ইনতিজারুস সালাহ বাদাস সালাহ, এবং এক নামাজের পরে আরেক নামাজের পর, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। এটা এমন একটি আমল যারা এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করলো, যারা করলো, তাদের জিন্দেগীর গুনাহ শেষ, আল্লাহর দরবারে তাদের পজিশন সম্মানও বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। ফাযালিকুম রিবা, সেটা কি? জি জি জি, এই আমলটা নামাজই বলবে। বুঝছেন? অর্থটা বুঝছেন? আপনি এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষা করলেন, মধ্যবর্তী 3 ঘন্টা সময় চলে গেল, এই 3 ঘন্টা আপনি নামাজ পড়েন নাই, এই 3 ঘন্টা নামাজেই গণ্য হলো, মানে নামাজের সওয়াব আপনার আমলনামায় লেখা। সুবহানাল্লাহ। কথাটা বলে দিলেন, কি চমৎকার কথা না? এটা বিষয়টা এরকম দাঁড়ালো, আল্লাহ রাসূল বলেছেন, ইমকু, কাঁদো কাঁদো কাঁদো,
তুমি কাঁদতে পারো না, তাবাকু কান্নার মান্দর, ঠিক না বেটি? তার মানে এর দ্বারা কি বোঝা যায়? আপনি কাঁদতে চাচ্ছেন, কাঁদতে পারতেছেন না, শুধু ভাব ধরছেন। কান্না করার পরে যে সওয়াব পাইতেন, কান্নার বান করার কারণে ঠিক সেই পরিমাণ সওয়াব পান। এটা এরকমই হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও বলছি, বলেন তো কয় ধরনের মানুষের জন্য আসমানে দোয়ার ব্যবস্থা হয় বলেন তো? এক নম্বর, যারা ঘুমের আগে ওযু করে, আমরা করব তো ইনশাআল্লাহ। আর দুই নম্বর, যারা নামাজের জন্য ইন্তজার করে, এক নামাজের পর থেকে আরেক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকে, সেটাও বলে দিলাম। তিন নম্বর, নাম্বার 3, যারা প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করে, নিয়ত করে এবং পড়ে। আপনি ইচ্ছা করে গেছেন যে আজকে প্রথম কাতারে নামাজ পড়বেন, কিন্তু পারলেন না, 2 নম্বর কাতারে নামাজ পড়েছেন, আপনি প্রথম কাতারে সওয়াব পাবেন। আল্লাহ, প্রথম কাতারে সওয়াব পাবেন। এইজন্য মসজিদে গিয়ে নামাজ পড়বেন, সামনের কাতারে যাওয়ার নিয়ত করবেন, কিন্তু উল্টা করবেন না। আবার আপনি গিয়েছেন পরে, আপনি গিয়ে গার্ড ডিঙ্গি আবার সামনে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। বিষয়টা পরিষ্কার মনে রাখতে হবে, আমাকে দ্রুত শেষ করতে হবে। গেল 3টা। 4 নম্বর, অত্যন্ত চমৎকার একটি আমল, যে আমলটা আসলে আমরা অনেকেই করি না। আল্লাহ নবীর উপরে যারা দরুদ পড়বে, সময় সুযোগে আল্লাহ নবীর উপরে দরুদ পড়বেন আপনি, আর আপনার জন্য দোয়া করবে ফেরেশতা। মাঝে মধ্যে দরুদ দরকার আছে কিনা? দরুদের আমলটা ছোট করে হলেও আমলটা চালিয়ে যাব। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমরা পড়বো, যদি পারি নামাজের দরুদটা পড়বো, আরো সাইয়্যিদুল ইস্তিগফার নামে আর শরীরে কিনার জন্য দরুদ আরো কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা তো কত ফজিলতপূর্ণ একটি দরুদ, এই দরুদ পড়বেন। আর যদি একেবারে কোনোটাই না হয়, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু আপনি পড়বেন। সেই দরুদের ফজিলত হাদিসের মধ্যে অনেক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 কিসিমের মানুষের জন্য অপেক্ষাই করতে থাকে, কবে আসবে, আসো আসো আসো, এই কবে আসবে, আসো কবে আসবে, আসো তুমি আসো তাড়াতাড়ি, তুমি আসলে তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব। এর মধ্যে তালিল কোরআন তিলাওয়াতকারীর জন্য অপেক্ষা করে, হাফিজুল লিসান, যে জবানকে হিফাজত করে, যে জবানে মিথ্যা বলে না, মানুষকে আঘাত করে না, উল্টা কথা বলে না, সেই জবানের জন্য জান্নাত অপেক্ষা করে। যারা ক্ষুধার্তদের খাবারের ব্যবস্থা করে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। যারা বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান। 5 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, তার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। যাই হোক, সেগুলো তো বুঝলাম। আমরা প্রথমেই আজকে যে জিনিসটা জানতে চেয়েছিলাম, আসমানে দোয়ার ব্যবস্থা হয় কাদের জন্য? 7 কিসিমের মানুষের জন্য, ঠিক আছে না? সিরিয়াল মনে আছে তো? আমি কিন্তু পরীক্ষা নেব, আপনারা পাস করবেন না ফেল করবেন। আর যদি আপনারা পাস না করতে পারেন, অটোপাস দিয়ে দিব, সমস্যা নেই। অটোপাস বুঝলেন তো? নতুন একটা নাম শিখলাম, অটোপাস। আপনারা পারবেন, অটোপাস দিতে হবে না ইনশাআল্লাহ, আপনাদের ইনশাআল্লাহ পারবেন। গেল 4 নাম্বার। 5 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি অসুস্থ মানুষের সেবা যত্ন করার জন্য যাবে। আপনি এই যে মুরব্বী বুড়া মানুষ এসে বসে আছেন, আজকে এসেছেন, প্রতিদিন কিন্তু তিনি আসতে পারবেন না, ঠিক আছে না? অসুস্থ দেখতে দেখা যায় যে আমার মতো দুর্বল, আমার চেয়ে বেশি দুর্বল মনে হইতেছে। মাঝে মধ্যে ফার্সির বসে চিন্তা করবেন যে এই লোকটার দিকে আসে, আমার অন্য মানুষ দেখার জন্য রওনা দিচ্ছেন, আর আসমানের ফেরেশতারা দোয়ার একটা আয়োজন করে ফেলছে ফার্সি বিজয়ের জন্য। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ মানুষকে যিনি দেখতে যান, তার জন্য আসমানের দোয়ার ব্যবস্থা হয়। কারা দোয়া করে বলেন তো? কারা দোয়া করে? ফেরেশতারা দোয়া করে। আল্লাহু আকবার। কি চমৎকার একটি আয়াত, আমার কাছে খুব মজাই লাগে এই আয়াতটা নিয়ে আলোচনা করতে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم
মাঝে মধ্যে যখন আসমান ভেঙে চুরমার হয়ে পৃথিবীতে পড়ে যাওয়ার উপক্রম হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা অগ্রসর হয় তাসবিহ করতে করতে, তাহমিদ করতে করতে। তারা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর কাছাকাছি গিয়ে তিনি বিশ্ববাসীর জন্য আল্লাহর কাছে তারা ইস্তিগফার করতে থাকে, আল্লাহ এই মানুষগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ফেরেশতারা যখন ক্ষমা করে দাও বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গাফুরুর রহিম হিসাবে তাদেরকে ক্ষমা করে দেই। তার মানে হলো ফেরেশতারা যখন দোয়া করবে, দোয়া কবুল হয়ে যাবে। 7 কিসিমের মানুষের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। 1 নম্বরে যে ব্যক্তি ঘুমের আগে ওযু করে, 2 নম্বরে যে ব্যক্তি নামাজ পড়ার পরে আরেক নামাজের অপেক্ষা করে, 3 নম্বরে যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়ে, 4 নম্বরে যে ব্যক্তি নবীর উপরে দরুদ পড়ে, এবং 5 নম্বরে যে ব্যক্তি অসুস্থ মানুষের সেবা করে। গেল তো 5টা। এবং 6 নম্বর হলো যে ব্যক্তি সময় সুযোগে দোয়া করে, দোয়া নিজের জন্য দোয়া করে, অন্যের জন্য দোয়া করে। একটা কথা মনে রাখবেন, আমার এখানে কিছু বক্তব্য ছিল কিন্তু আজকে দিতে পারবো না, এখানে কিছু তাফসীর ছিল, ব্যাখ্যাও ছিল। দোয়া নিজের জন্য যদি আপনি দোয়া করেন, আপনি করলেনই। অন্যের জন্য দোয়া করলেও আল্লাহ সেটা আগে আপনার জন্য কবুল করবে, সুবহানাল্লাহ। এবং একটা কথা মনে রাখবেন, হাদিসের মধ্যে পরিষ্কার আছে যে অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে এই দোয়াটা আল্লাহর কাছে খুব দ্রুত কবুল হয়। তাহলে আব্দুল সুবহান সাহেব আমাদের কাছে কি হাজির আছে? না। আমরা যদি হুজুরের জন্য দোয়া করি, তিনি অনুপস্থিত, এটা আল্লাহর কাছে সহজে কবুল হবে, সুবহানাল্লাহ। আজকে আমাদের এই মাহফিলে অনুপস্থিত আছেন সিদ্দিক মিয়া সাহেব, তিনি নাই, তার জন্য যদি আজকে আমরা দোয়া করি, এটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে, সুবহানাল্লাহ। আপনার একজন বন্ধু চট্টগ্রামে আছে, আপনি জানেন না তিনি কেমন আছে, এখান থেকে দোয়া করলেন, তার জন্য আপনার দোয়াটা আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে। কোরআনে এসব বিষয়ে সুস্পষ্ট চমৎকার বর্ণনা আছে। গেল কয়টা? 6টা গেল। 7 নাম্বার বলতাম নেই জানেন, এটা বললেনই আবার কোন যে হুজুর আপনি বুঝি ওয়াজ দিয়ে করছেন, লাস্টে 7 নম্বর প্রয়োজন, আবার এটা বলবেন না তো? হ্যাঁ, আমি আপনাদেরকে সেদিকে ডাইভার্ট করতে আপাতত চাবো না, কিন্তু বেসিক বিষয়টা তো বলে দিতে হবে, ঠিক না বেটি? ঠিক। 7 নাম্বার, যে ব্যক্তি সদকা এবং দান খায়রাতে অভ্যস্ত, দান করতে পছন্দ করে। কি করতে পছন্দ করে? দান করতে পছন্দ করে। যখনই সুযোগ হয় 10 টাকা পকেটে আছে, একজন গরিব মানুষকে দেখে টাকাটা দিয়ে দিল, আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। সদকা করা মানে হলো জাহান্নামের আগুনে পানি ডালা। সদকা করা মানে জাহান্নামের আগুনে পানি ডালা। সদকা করা মানে আসমানে দোয়ার ব্যবস্থা করা। আমিতি পাঠাইতে হবে না, কিচ্ছু লাগবে না, তারা দোয়া করতে থাকবে। জাহান্নামের আগুনে পানি ঢালা, এটা আবার কিভাবে? সেটা আমার পরিচিত একটি কথা, আজকে আবার বলি। এটার বিষয় একটু নির্দেশিত হয়েছে, লাস্টে এই বিষয় একটু টাচ দেওয়ার জন্য বলাও হয়েছে। আমি আপনাদেরকে বিরক্ত করবো না, ছোট্ট করে হাদিসের অংশটা শুধুমাত্র 2 মিনিটে বলি, আপনারা কষ্ট নেবেন না তো? মাত্র 2 মিনিটে, কারণ ওযুর সময় দিতে হবে, অনেক মানুষ আপনারা এখানে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে চলে গেলেন এক সাহাবীর বাড়িতে, যার নাম আব্দুর রহমান ইবনে সামরা। তার বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ করলেন, কাট 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 আওয়াজ। আব্দুর রহমান ইবনে সামরা আমার নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিনা দাওয়াতে আমার বাড়িতে আপনি এসে গেলেন। দরজাটা খুলেই তো দেখলাম, মনে হলো আমার ঘরে আকাশের চাঁদ এসে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বিনা দাওয়াতে আমার বাড়িতে কেন, একটু বলবেন? আল্লাহ রাসূল বলেন, শোনো, গত রাতে স্বপ্ন দেখছি একটা, স্বপ্নটা দেখছি বিশাল বড় স্বপ্ন, এটা তোমার কাছে বলার জন্য আসছি। সেটা হলো যে একটি জায়গার মধ্যে আগুন আর আগুন আর আগুন, মাঝে আগুন নেই, চতুর্দিকে আগুন, আগুনের মাঝে একজন উম্মত আমার দাঁড়ানো আছে, সে বড় কষ্টে আছে। ডানে গেলে আগুনের সাথে টাচ লাগে, বামে গেলে আগুনের সাথে টাচ লাগে, সামনে গেলেও আগুন, পিছনে গেলেও আগুন। আমার উম্মত আগুনের ভিতর থেকে বের হতে পারতেছে না। উম্মতকে নিয়ে আমি বড় ভাবতেছিলাম, অনেক কষ্ট পাইতেছিলাম। আমার উম্মত আগুনে থাকবে, এটা আমি কিভাবে সহ্য করি? দেখেন উম্মতকে কত ভালোবাসেন নবী, সেই ভালোবাসা কি আমাদের অন্তরে আছে? কিছু কিছু আলেম, কিছু পাবলিক, সাধারণ মানুষের অন্তরে আছে, নেতা খেতাদের অন্তরে নাই। থাকলে তারাও রাজপথে নামতো ফ্রান্সের বিরুদ্ধে, ঠিক না ঠিক? তারাও নামতো না, তাদেরকে দেখি নাই তো। মাদ্রাসার ছাত্ররা, মুরব্বীরা, স্কুল কলেজের ছাত্ররা নামলো, নেতারা নামলে প্রভাব সৃষ্টি হতো বিশ্বে, কিন্তু তারা নামে নাই।
আমরা বলবো যে তোমরা কিসের মুসলমান, তোমরা তো মুনাফিক। যে নবী উম্মতকে এত ভালোবাসতেন, আগুনের ভিতরে উম্মত নবীর সহ্য হচ্ছিল না। আল্লাহ নবী বলেন, হঠাৎ করে তো আমি তাকিয়ে দেখলাম আগুনের সামনে একটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেল, যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠলো, হাজিহি সাদাকাতুকা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, এটা তোমার দান খেরাতের সাইনবোর্ড। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র দান খেরাতের সাইনবোর্ডটা এসে দাঁড়িয়ে গেল, রাসূল বলেন, আমি দেখলাম আমার উম্মতের সামনের আগুনের বাগানটা ফুলের বাগানে রূপান্তরিত। দান খেরাত করা মানে আগুনের বাগান নিবাইয়া ফুলের বাগান বানানো, জাহান্নামে পানি ডালা, আগুনে পানি ডালা। দান খেরাত করবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার বিল্ডিং এর দরকার, কিছু দান খেরাত আপনারা করেন। আমি আজকে আপনাদেরকে আর গুরুত্ব করছি না। বলেন তো কয় ধরনের মানুষের জন্য আকাশে দোয়ার ব্যবস্থা হয়? 1 নম্বর ঘুমের আগে যারা ওযু করে, 2 নম্বর যারা নামাজের পরে নামাজের অপেক্ষা করে, 3 নম্বর যারা প্রথম কাতারে নামাজ পড়ে, 4 নম্বর যারা দুরূদ পড়ে, 5 নম্বর যারা অসুস্থ মানুষের সেবা করে, 6 নম্বর যারা দোয়াতে অভ্যস্ত, 7 নম্বর যারা দান খেরাত করে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 7টি আমল আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।